নমস্কার বন্ধুরা, আপনারা ভালো আছেন? আমি ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। রাখির ছোট্ট সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানালাম। শুভ সকাল বন্ধুরা। আজকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানালাম সবাইকে, যে যেখানে আছেন। আজকে মকর সংক্রান্তি, কারোর মধ্যে বাস্তু পুজো আছে, কারোর মধ্যে পুজো, বাস্তু পুজো। তারপরে অনেকের মধ্যে পিঠে দিয়ে, চালের গুঁড়ি দিয়ে একে পুজো করে, যার যার মধ্যে যেরকম নিয়ম আছে। আমাদের মধ্যে আছে সকালবেলা বাস্তু পুজো দিতে হয়। প্রথমে দেখলেন, এই চালটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাকে সিলে বেটে নিলাম, নিয়ে তারপরে বাস্তু পুজো দিয়ে নিলাম। তারপরে গিয়ে উঠে সব চাটা করলাম, করার পরে বরকে চা দিলাম। আজকে না অনেক সকালে উঠেছি, প্রায় 4টে বাজে। তখন দেখেন আমি যে তাকাতে পারছি না, ঘুমে যেন সে কেমনভাবে তাকাচ্ছে। আজকে অনেক কথা বলে নিলাম। তারপরে দেখুন যে আজকে সবাই যে যেখানে আছে পিঠে পুলি পায়েস এগুলো তো বানাবেই। সবারই ইচ্ছা করে বছরে একটা দিন পিঠে পুলি পায়েস রান্না করবে। আমার শাশুড়ি থাকতো, মানে কী করতো, আমরা যখন ভাড়া ছিলাম, ভাড়া বাড়িতে দেখতাম গোবর দিত। আমার শাশুড়ি না খুব সুন্দর আলপনা দিতে পারতো, উনি আলপনা দিত, খুব ভালো লাগতো দেখতে। আমি তো সেসব পারিই না, আর সেসব সময় চলে গেছে, বাড়িতে থাকি না। তখন বাড়িতেও থাকতাম, শাশুড়ির সাথে সাথে জোগাড় করে দিতাম। এখন যেহেতু কাজে যাই, সেই জন্য সময়টা পাই না। আর এখানে কথা বলতে বলতে অনেকটা সময় কেটে গেল। কেটে যাওয়ার পরে দেখুন চাটা দুজনে মিলে বসে খাচ্ছি। বলেছিলাম আগে স্কুল আছে, ও যেহেতু বেরিয়ে যাবে। আর আজকে আমি তাড়াতাড়ি উঠেছি বলে ও উঠে গেছে। তা আমি বলছি কি মুখটা একটু ঘোরা, বলছে অন্ধকার আসবে ওদিকে, তো তাই জন্য ওই জন্য মুখটা ঘোরালো। তারপরে আর আপনাদের সময় অনেকটা সময় কেটে গেছে, যেহেতু আজকে তাড়াতাড়ি বাড়ি আসতে হবে। তারপরে চলে গেছিলাম কাজে। কাজ করে চলে এসে সব রান্না বান্না করে তারপরে গিয়ে জামা কাপড় ভিজাচ্ছিলাম, সেইগুলো দেখাচ্ছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর ওদিকে রোদ্দুর ওঠেনি। আর দেখতে পাচ্ছেন আমার বর কাঠ কেটে দিচ্ছে, যেহেতু একটু গ্যাস সাশ্রয় হবে। আর গ্যাস সাশ্রয় হলে মানে কাঠে অনেকটা সময় লাগে, সেই জন্যে। আর তারপরে অনেকটা সময় কেটে গেছে। আবার সন্ধে টন্ধে দেওয়ার পরে দেখুন ছাদে চলে এসেছি একটু পিঠে ভাজতে। এদিকে পিঠে ভাজছিলাম, ভাজতে ভাজতে ওদিকে একটা পুরো মাটির ছাঁচ ছিল আমাদের, সেই ছাঁচটাকে নিয়েছিলাম, বসিয়েছিলাম ধুয়ে টুয়ে, ওর মধ্যে নুন জল দিয়ে। তারপর দেখছি ঠাস ঠাস করে ফাটছে, ফেটে ওটা নষ্ট হয়ে গেল। তারপর পাশের বাড়ি থেকে একটা ছাঁচ ওদের আছে আমি জানি, সেই ছাঁচটা চেয়ে নিয়ে এসে, পাশে বলতে বলতে কি আমাদের তো আশেপাশে একদম মানে 4 ফুটের রাস্তা, তারপরেই মানে বাড়ি এরকম। সেখান থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে দেখুন তারপরে যে ভাজলাম। তারপরে একটু ওই কটা ছাঁচের পিঠেগুলো জলে ভিজিয়ে দিলাম, দুধে ভিজিয়ে দিলাম। আর ওদিকে পাটিসাপটা করতে গেছিলাম, খালি ভেঙে যাচ্ছিলো। ভেঙে গেলে ভালো লাগে বলুন? তারপরে এই যে ছেলেকে গুছিয়ে দিচ্ছিলাম, ছেলেকে গুছিয়ে দেওয়ার পরে তারপরে এই বাসন কোসন ছিল সেগুলো ধুয়ে নিলাম, আর তোমার ভাত বসিয়ে দিয়েছিলাম। শুভরাত্রি। আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভুল হয়ে গেলে ক্ষমা করে দেবেন। টাটা বন্ধুরা।